মা, ভাই, বোন, বাবা কারো বুক। ছেলে এসে বাইকে করে মাস্ক পরা ওদেরকে চকলেট দিতে চাইছে। ওরা বলতেছে কি আমরা চকলেট নিব না, আম্মু বারণ করছে কারো জিনিস না নিতে। পরে ওরা না নেওয়াতেই ওরা জোরাজুরি করে আমার মামাতো বাইকে তুলে নিয়ে তারপর ওরা গুম করে ফেলছে। পরে যখন সন্ধ্যাবেলায় বাসায় যাচ্ছে না, খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। পরে মাইকিং শুরু করছে, ফেসবুকে স্ট্যাটাস। তারপর না পাওয়াতে মামাকে ফোন দিছে, মামা অফিস থেকে ছুটি নিয়ে বাসায় গেছে। বাসায় যাওয়ার পর তারপর ওকে পাচ্ছে না, অনেক খোঁজাখুঁজির পর তারপর ওইখানে আবাসন প্রকল্পের মানুষ বলতেছে ওই যে মন্দিরের ওইদিকে নাকি ফেলে দিছে। আর কেউ কেউ বলতেছে মসজিদের পাশে পশ্চিম পাশে একটা বাউন্ডারি আছে 4 দেওয়ালের, ওইখানে পরে আছে। পরে বাউন্ডারির ওইখানে গিয়ে দেখে ও সুঅবস্থায় ওইখানেই মেরে ফেলছে। মারার পর ওকে ওইখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার ওকে মৃত ঘোষণা করে। ডাক্তার বলে যে আরও 2-3 ঘন্টা আগে ওকে মেরে ফেলা হয়েছে। ওর গায়ে এই পাশে আর এই পাশে আঁচড়ের দাগ ছিল, আর হাতের মধ্যে একটা রশির বাঁধার একটা ছিল, আর হাতের মধ্যে একটা দাগ ছিল, ব্লাড আসছে ওইখান থেকে। এই পারিবারিক বলতে ওই যে আমার মামার সাথে নাকি একজনের দ্বন্দ্ব ছিল। আমার মামার টাকা পয়সা মেরে দিছে এই ব্যবসা বাণিজ্যিকের সুবাদে। পরে ওনাকে সন্দেহ করতেছে আমার মামা। এই ব্যাপারে আমরা প্রশাসনের আশ্রয় চাই, ওকে সর্বোচ্চ শাস্তি দিয়ে আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমরা অবশ্যই, আমি না আমার দেশবাসী সবাই, আমার তার পরিবারের পক্ষ থেকে এই যে একটা ছোট বাচ্চা, 7 বছরের একটা বাচ্চা, তার সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই, তারও কোনো শত্রুতা নাই। এই একটা ছোট বাচ্চাকে মেরে ফেলা মানে তার মা বাবা কী যে কষ্ট আছে, তারা শুধু তাদের দেখে অন্য মানুষরা আমরা যত কষ্ট পাচ্ছি এরকম যাতে আর না হয়। আর এদের যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের সকলকে ধরে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমার বাচ্চা যারা নিখোঁজ করছে আমি তাদের দৃষ্টিমূলক শাস্তি চাই, এবং এই বাংলাদেশে এইরকম কারো মা, ভাই, বোন, বাবা কারো বুক খালি না হওয়ার মতো আমি আপনাদের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। যারা দুষ্টিকারী তাদের বিচার চাই।